হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে লাভ ভ্যালির প্রিন্সিপাল প্র্যাকটিস অফ সার্জারির একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, অ্যান্ড সেটা হলো সার্জিক্যাল ইনফেকশন। সো সার্জিক্যাল ইনফেকশন or infected materials or the patient with infection, that is so much common in surgical practice. So every one of them or every one of us must be encountered with these kind of patients along with their different infective conditions and foci, as well as there are some difficulties in surgery that leads to failure sometimes. So সার্জিক্যাল ইনফেকশন নিয়ে আমাদের সবারই কম বেশি জানা দরকার, কারণ ইনফেকশন নিয়েই প্রেজেন্ট করবে বোথ সাম ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস, দে আর এনকাউন্টার্ড উইথ সেম কাইন্ড অফ প্রবলেমস। সো আসুন আমরা আজকে শুরু করি লাভ ভ্যালির সেশন, দ্যাট ইজ সার্জিক্যাল ইনফেকশনস। সো এখানে সার্জিক্যাল এই চ্যাপ্টার মানে আমাদের দুটা ভিডিওর ভিতরে এটা কমপ্লিট হবে। সো সার্জিক্যাল ইনফেকশনের পার্ট 1-এ আজকে আমরা পার্ট 1-2 মিলে কী কী জিনিস আমরা জানতে পারবো। ফার্স্ট, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কমন সার্জিক্যাল প্যাথোজেন্স, দেয়ার সেন্সিটিভিটিস, ফ্যাক্টরস দ্যাট ডিটারমাইন ওয়েদার এ ওন্ড উইল বিকাম ইনফেক্টেড, কখন একটা ওন্ডে ইনফেকশন হয়, কী কী অর্গানিজম দিয়ে সার্জিক্যাল ইনফেকশন হয়, দেন দি ক্লাসিফিকেশনস অফ সোর্স, কোত্থেকে ইনফেকশনটা আসতেছে, হোয়াট আর দেয়ার সোর্সেস অ্যান্ড দেয়ার সিভিয়ারিটি, কত দূর পর্যন্ত এটা খারাপ হইতে পারে সেগুলো, অ্যান্ড সেটা কীভাবে প্রেজেন্ট করে, হোয়াট দে প্রেজেন্টেড উইথ দি সাইনস অ্যান্ড সিমটমস, অ্যান্ড দি ইন্ডিকেশনস অফ অ্যান্ড চয়েস অফ প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক্স। সো অ্যান্ড দ্য স্পেকট্রাম অফ কমনলি ইউজড অ্যান্টিবায়োটিক ইন সার্জারি অ্যান্ড প্রিন্সিপালস অফ থেরাপি। দ্যাট মিনস আমরা এখানে কিছু অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করব এবং তাদের প্রপার ইউজ অ্যান্ড দেয়ার থেরাপিউটিক ভ্যালু, এবং কোথায় এগুলো ব্যবহার করা লাগবে, কোথায় করা লাগবে না, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে। অ্যান্ড এখানে কিছু জিনিস যেমন কচ পস্টুলেট, যদিও আমরা এই জিনিসগুলো উইথড্র করব কারণ এগুলো লেঞ্জে অনেক ভালো আছে। আমাদের লেঞ্জ সেশন আসবে, গ্যানন সেশন আসবে, সো সেখানে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ এখন এটা সার্জারি নিয়েই আলোচনা করাটাই বেশি ইম্পর্টেন্ট। সো এখানে সাম অ্যাবসেসেস ম্যানেজমেন্ট, সো সেপটিক অ্যান্টিসেপটিক টেকনিক্স, so how can we prevent the surgical infections or along with the hospital acquired infection. So এখানে কিছু অ্যান্টিসেপটিক টেকনিক আমরা আলোচনা করব, সাথে ক্লোজার অফ দি ইনফেক্টেড উন্ড, আমরা ইনফেক্টেড উন্ড বা একটা আলসারকে কীভাবে হিল করতে পারি বা একটা ওন্ডকে কীভাবে অ্যান্টিসেপটিক মেজার্সে ক্লোজ করতে পারি। সো দেয়ার টাইম শিডিউল আদার্স উইল বি ডিসকাসড ইন দিস সেশন। সো তাহলে শুরু করা যাক। প্রথমে কিছু সার্জিক্যাল হিস্ট্রি রয়েছে ইনফেকশন নিয়ে, যে সার্জিক্যাল ইনফেকশন হ্যাজ অলওয়েজ এ মেজর কমপ্লিকেশনস। এটা 4000 থেকে 5000 বছরের ঘটনা। ইজিপশিয়ানসে প্রথম ইনফেকশন দেখা যায়, মামিফিকেশনের মাধ্যমে ওরা ইনফেকশনকে কাভার করতো ইজিপশিয়ানরা সবার প্রথমে। তারপরে প্রোফাইল্যাক্সিস বের হয়েছিল, তারপরে হ্যাড বিন নোন আর্লিয়ার অ্যাজেরিয়ান অলদো অলওয়েজ ডকুমেন্টেড। সো এই ধরনের কথাবার্তা আছে। এফসিএস পরীক্ষায় বা এমএস পরীক্ষায় এগুলো থেকে কোনো কোশ্চেন আসে না, সো আমরা এগুলো অ্যাভয়েড করলাম। যাদের পছন্দ হয় এমনি আপনারা রিডিং পড়ে নিতে পারেন, অ্যাজ এ আপনাদের যদি মনে হয় একটু দেখি আর কি, একটু উৎসাহ থেকে পড়ে নিতে পারেন। সো ঠিক আছে, তাহলে চলে আসি প্রথমেই কচ পস্টুলেট, দ্যাট মিনস অর্গানিজম। কিছু অর্গানিজম নিয়ে এখানে বর্ণনা দেওয়া আছে, তার ভিতরে কিছু অর্গানিজম সম্পর্কে কিছু তত্ত্ব বিজ্ঞানী কচ কিছু দিয়েছেন। তার ভিতরে হচ্ছে ইট মাস্ট বি ফাউন্ড ইন এভরি কেসেস, দ্যাট মিনস কচ পোস্টুলেট দ্য অর্গানিজম অফ লো ভিরুলেন্স মে নট কজ ডিজিজ ইন নর্মাল হোস্ট বাট মে বি রেসপন্সিবল ফর ডিজিজ ইন ইমিউনো কম্প্রোমাইজড হোস্ট। দ্যাট মিনস কিছু ইনফেকশন সরাসরি ডিজিজ করে না সবার, কিন্তু যারা ইমিউনো কম্প্রোমাইজড তাদের করতে পারে। সো তাদেরকে হোস্ট বলা হয়, যার ভিতরে ইনফেকশন হয়। সো এবার আসি কজ পস্টুলেটে কী বলা হচ্ছে, ইট মাস্ট বি ফাউন্ড ইন এভরি কেসেস। সো অর্গানিজম সব কেসেই থাকবে, এটা উনি বলছিলেন। দেন ইট শুড বি পসিবল টু আইসোলেট ইট ফ্রম হোস্ট অ্যান্ড গ্রোথ ইন এ কালচার। সো সব অর্গানিজমই আমরা হোস্ট থেকে নিয়ে আলাদা করে কালচার করতে পারবো, যা সঠিক নয়, পরবর্তীতে জানা যাবে। ইট শুড রিপ্রোডিউস দি ডিজিজ হোয়েন ইনজেক্টেড ইনটু অ্যানাদার হেলদি হোস্ট। দ্যাট মিনস আমরা যদি একটা হেলদি হোস্টে ইনফেকশন কালচার করে ঢুকাই দিই, তাহলে সেখানে ইনফেকশন হবে। কথাটাও সত্যি না, কারণ সবার ক্ষেত্রে সেটা সঠিক নয়। সো ইট শুড বি রিকভার্ড ফ্রম এক্সপেরিমেন্টালি ইনফেক্টেড হোস্ট। ইনফেক্টেড হোস্ট থেকে যে কোনো একটা অর্গানিজম কালেক্ট করা যেতে পারে।
এটা কিছুটা সঠিক। সো যাই হোক, এখানে লুইস পাস্তুর উনি প্রথমে ইনফেক্টেড হিউম্যানের ভিতরে দেখেছিলেন, আদার্স এগুলো কিছু কথাবার্তা লেখা আছে, ফরগেট ইট, এগুলো লাগবে না। আচ্ছা, এবার আসি যে সিন্স দেয়ার হ্যাজ বিন এ প্রলিফারেশন অফ অ্যান্টিবায়োটিক্স উইথ ব্রড স্পেকট্রাম অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যান্টিবায়োটিক্স টুডে রিমেইন দি মেইনস্টে অফ অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি। সো আমাদের ব্রড স্পেকট্রাম ইউজ অফ অ্যান্টিব্যাকটেরিয়া ইজ দ্য গোল অফ ট্রিটমেন্ট। আমরা চেষ্টা করব যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা অ্যাজ এ অ্যান্টিবায়োটিক থেরাপি। সো মেনি স্ট্যাফাইলোকক্কাই টুডে হ্যাভ বিকাম রেজিস্ট্যান্ট টু পেনিসিলিন। তার মানে পেনিসিলিন একটা ওয়াইডলি ইউজড অ্যান্টিবায়োটিক, যেটা গ্রাম পজিটিভ কক্কাই এর ক্ষেত্রে খুব ভালো কাজ করে। সো এখন দেখা যাচ্ছে যে পেনিসিলিনও রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। কেন? বিকজ দে হ্যাভ প্রডিউস বিটা ল্যাকটামেজ এনজাইম। সো এইসব অ্যান্টিবায়োটিক্সের বিটা ল্যাকটাম রিং থাকে। সো বিটা ল্যাকটামেজ এনজাইম, যেটা বিটা ল্যাকটাম রিংকে ধ্বংস করতে পারে, এই ধরনের এনজাইম ব্যাকটেরিয়া তৈরি করতে পারছে। দ্যাটস ওয়াই পেনিসিলিন বা পেনিসিলিন রিলেটেড যেসব অ্যান্টিবায়োটিক এগুলো কাজ করছে না। আর এগুলো খুব বেশি থাকে গ্রাম নেগেটিভ অর্গানিজমের ভেতরে, এটা পাওয়া গেছে যে গ্রাম নেগেটিভ অর্গানিজম দে ক্যান প্রডিউস বিটা ল্যাকটামেজ এনজাইম। আচ্ছা, এদেরকে বলা হয় মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। দ্যাট মিনস যেসব অ্যান্টিবায়োটিক্স সাধারণত রেজিস্ট্যান্ট বা দোজ ক্যান প্রডিউস বিটা ল্যাকটামেজ এনজাইম, তাদেরকে বলা হয় মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফিলোকক্কাস অরিয়াস অর এমআরএসএ। ওকে, আচ্ছা, এবার আসি যে দ্য ইন্ট্রোডাকশনস অফ অ্যান্টিবায়োটিক্স ফর প্রোফাইল্যাক্সিস অ্যান্ড ফর ট্রিটমেন্ট টুগেদার উইথ অ্যাডভান্সেস ইন অ্যানেস্থেশিয়া অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। সো আমরা কিছু ঘটনা, যেমন অ্যানেস্থেশিয়া বা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনেও আমরা প্রোফাইলেকটিক হিসেবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি। কারণ যাতে করে পরবর্তীতে অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে হইতে পারে, অথবা পার অপারেটিভলি কখনো কখনো ইনফেকশন হইতে পারে। সো এগুলোকে প্রিভেন্ট করার জন্য প্রোফাইলেকটিক আমরা অ্যান্টিবায়োটিক একটা প্রোটোস্পেকট্রাম দিয়ে দিতে পারি, সেটা এখানে বলছে আর কি। সো আবার একটা আসি যে ফিকাল পেরিটোনাইটিস, দ্যাট মিনস ফিকাল ম্যাটার যদি কোনো কারণে লুমেন থেকে পেরিটোনিয়ামে চলে আসে, তখন যে কন্ডিশন হয় তাকে বলা হয় ফিকাল পেরিটোনাইটিস। সো ফিকাল পেরিটোনাইটিস ইজ নো লঙ্গার ইনএভিটেবল ফ্যাটাল। আগে মনে করা হতো যে স্টুল কম্পোনেন্ট যদি পেরিটোনিয়ামে চলে আসে বা মাখামাখি হয়ে যায়, সেক্ষেত্রে যে পেরিটোনাইটিস হয় সেখান থেকে রিকভার করা অনেক কঠিন, বাট ইট ইজ নট ট্রু। এখন আগে ফ্যাটাল মনে করা হতো, বাট ইট ইজ ইনএভিটেবলি ফ্যাটাল, নো লঙ্গার ইনএভিটেবলি ফ্যাটাল। দ্যাট মিনস এই কন্ডিশনে এখন ফ্যাটাল কন্ডিশন নয় এটা। আচ্ছা, ইনসিশনস আর মেড ইন দি প্রেজেন্স অফ সাচ কন্টামিনেশনস ক্যান হিল primarily without infections in over 90% patients with appropriate antibiotic therapy. So এখানে একটা কথা, সেটা হলো contamination can heal primarily without infections in over 90% parents with appropriate antibiotic. That means এই ধরনের পেশেন্টকে যদি আমরা appropriate antibiotic দেই, সেক্ষেত্রে 90% রিকভারি হইতে পারে। সো এটা আপনার মনে রাখেন যে 90% এটা সম্ভব। সো এখানে আর তেমন কিছু নেই। সো অ্যাডভান্টেজেস কন্ট্রোল ইনফেকশন ইন সার্জারি। এখন আমরা যদি একটা সার্জারিতে ইনফেকশন কন্ট্রোল করি, তাহলে কি অ্যাডভান্টেজেস হবে? এগুলো সিঙ্গেল বেসড কোশ্চেন বা ট্রু ফলস আসতে পারে। যে অ্যাসেপটিক অপারেটিং থিয়েটার টেকনিক্স হ্যাভ এনহ্যান্সড দ্য ইউজ অফ অ্যান্টিসেপটিক্স। দ্যাট মিনস অপারেশন থিয়েটারে অবশ্যই অ্যান্টিসেপটিক ব্যবহার করা উচিত বা অবশ্যই করতে হবে। তাহলে কি হবে যে অপারেশন থিয়েটারে যেসব ব্যাকটেরিয়া থাকে এগুলো অনেকাংশেই কমে যাবে। So antibiotics have reduced post-operative infection rates after elective and emergency surgery. So antibiotics ব্যবহার করা post-operative period it is so much popular nowadays because আমরা যদি elective বা emergency surgery যে কোনো জায়গায় যদি prophylactic বা post-operative antibiotic ব্যবহার করি, তাহলে surgical infectionটা কম থাকবে। And delayed primary and secondary closure remains useful in heavily contaminated wounds. So if a patient came with contaminated wound or abscess or infective wound or infective swelling with these features of inflammation or an infection, in that case the wound that we make during surgery that must be closed delayed primary or secondary. That means secondary closure and delayed primary
primary closure is preferred, because if we done primarily of any closure, that closure may not remain stable, that will may become dehiscence. So wound dehiscence occurs inevitably. So surgical infection in patients who have contaminated wounds, who are immunosuppressed or who are undergoing prosthetic surgery, is now exception rather than the rule of introduction of prophylactic antibiotic. That means এখন যদি ইভেন যদি প্রস্থেটিক ইমপ্লান্ট করা আছে এই ধরনের পেশেন্ট, অথবা ডায়াবেটিক পেশেন্ট, অথবা এল্ডারলি পেশেন্ট যাদের ইমিউনো কম্প্রোমাইজ, তাদেরও যদি আমরা সার্জিক্যাল গুড প্রোফাইল্যাক্সিস করি, সেক্ষেত্রে তাদেরও ইনফেকশন রেট কমানো সম্ভব, যদিও তাদের ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি, বিশেষ করে যাদের প্রস্থেসিস আছে। এফসিপিএস পরীক্ষায় এসেছিল 2020 সালে জানুয়ারিতে, যে those who are very much affected with the surgical site infection, so ওইখানে একটা সিঙ্গেল বেস ছিল যে প্রস্থেসিস ইমপ্লান্টেড পেশেন্ট। সো প্রস্থেসিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। যদি প্রস্থেসিস থাকে আর ডায়াবেটিস থাকে, দুইটা অপশনে যদি থাকে, তাহলে অবশ্যই প্রস্থেসিসটা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, পরে এবার আসি। এবার আমরা দেখছিলাম আমরা কিছু অর্গানিজম অ্যান্ড দেয়ার ইফেক্ট সম্পর্কে বলবো। এখানে প্রথমে দেখেন অ্যান্টিমাইক্রোবিয়াল, কিছু মাইক্রোবিয়াল সার্জিক্যাল ইনফেকশনস করে, যেমন স্ট্রেপ্টোকক্কাই। সো স্ট্রেপ্টোকক্কাই ফর্মস এ চেইনস অ্যান্ড গ্রাম পজিটিভ স্টেইনিং, সো দে আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস which resides in the pharynx and 5 to 10% population. That means স্ট্রেপ্টোকক্কাস আপনাদের আমাদের সবারই আছে, এরা হলো ফ্যারিংসে থাকে মেইনলি, এরা বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, এরা গ্রাম পজিটিভ ইন কক্কাই বলা হয়। স্ট্রেপ্টোকক্কাই, দ্যাট মিন্স দে আর কক্কাই ইন ভ্যারাইটি, গ্রাম পজিটিভ, সো দে আর ফর্মস অর দেয়ার টাইপ ওয়াজ বিটা হেমোলাইটিক। আচ্ছা, সো ল্যান্সফিল্ড, সো 5 to 10% পপুলেশনের ফ্যারিংসে এসব দেখা যায়। আর এ গ্রুপ, so a streptococcus also called the Streptococcus pyogen. So Streptococcus is also called Streptococcus pyogen. Pyogen, that means here you can see এখানে একটা সংকেত দেওয়া আছে, pyogens mean pus forming bacteria. Okay, it can produce pus. So this is the most pathogenic. Okay, it is very much pathogenic. It has ability to spread causing cellulitis. AJ, it is an MCQ. Which organism can causes cellulitis? Very paid question. Cellulitis mainly করবে Streptococcus pyogen, not Staphylococcus. Okay, it is Streptococcus pyogen, because yes, Staphylococcus can causes cellulitis, but it is not so common. Common things must comes first. So common things টাকে আগে বলতে হবে, ঠিক আছে। তারপরে দেখেন এদের কিছু এনজাইম আছে স্ট্রেপ্টোকক্কাসের এনজাইম, যেমন স্ট্রেপ্টোলাইসিন, স্ট্রেপ্টোকাইনেজ, স্ট্রেপ্টোডর্নেজ, এই মানে এনজাইমগুলো জানবে, এগুলো মাইক্রোবায়োলজিতেও লাগে, বাট মাইক্রোবায়োলজি রিলেটেড সার্জিক্যাল কিছু কোয়েশ্চেন আসবে, এগুলোর মধ্যে থাকতে পারে যে স্ট্রেপ্টোলাইসিন, স্ট্রেপ্টোকাইনেজ, স্ট্রেপ্টোডর্নেজ, এগুলো আসতে পারে। সো স্ট্রেপ্টোকক্কাস ফিকালিস ইজ দ্যান এন্টারোকক্কাস ইন গ্রুপ ডি, দ্যাট মিনস স্ট্রেপ্টোকক্কাস ফিকালিস, এখানে বোঝা যাচ্ছে ফিকাল ম্যাটেরিয়ালসের ভিতরে এই ব্যাকটেরিয়া বেশি থাকে। সো এগুলো এন্টারিক ব্যাকটেরিয়া, মানে কোলনের মধ্যে থাকে বা এন্টারিক সিস্টেমের ভিতরে থাকে। It is often found in synergy and other organism as are the gamma hemolytic streptococcus and peptostreptococcus, which is an anaerobic. তার মানে gamma hemolytic streptococcus and peptostreptococcus which is anaerobic. Okay, and দেখেন এখানে দুইটা বলা আছে, এর anaerobic, এগুলো কোশ্চেন আসতে পারে। আচ্ছা, Streptococcus pyogens and Streptococcus faecalis may be involved in wound infection. এখানে আরেকটা অপশন আমরা জানতে পারলাম যে wound infection most commonly occurred by the Streptococcus pyogen and Streptococcus faecalis. আচ্ছা, alpha hemolytic Streptococcus viridans is not associated with wound infection. That means এখানে তিনটা ভ্যারাইটি আমরা জানতে পারলাম, যে Streptococcus pyogen, Streptococcus faecalis, Streptococcus viridans. So Streptococcus viridans হলো নর্মাল ফ্লোরা, সাধারণত ভিরিডেন্সটা আমাদের ওরাল ক্যাভিটিতে নর্মাল অবস্থায় থাকে, যদিও এরা স্কিনেও প্রেজেন্ট থাকে। ওকে, so they are not always pathogenic, but if a patient is immunocompromised, then that normal flora can become
virulent and which is called a super infection that sometimes occurs in case of severe diabetes, severe malignancy we associated with immunocompromised state. Okay, now all this remain sensitive to penicillin and erythromycin. এখানে এটা একটা স্টেটমেন্ট যে স্ট্রেপ্টোকক্কাস যদি ইনফেকশন হয় বা স্ট্রেপ্টোকক্কাস রিলেটেড ইনফেক্টিভ organism or wounds can be treated with penicillin and erythromycin. Okay, so the cephalosporin are suitable alternatives patients who are allergic to penicillin. That means সবাইকে তোমরা পেনিসিলিন দিতে পারবো না, কারো কারো অ্যালার্জি থাকতে পারে। সো যদি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে পেনিসিলিনের বদলে সেফালোস্পোরিন যেটা আমরা ব্যবহার করি সেপ্ট্রোঅ্যাক্সন এগুলো আমরা দিতে পারি। আচ্ছা, তারপরে দেখেন এইখানে কিছু দেওয়া আছে অর্গানিজম স্ট্রেপ্টোকক্কাই। এই ছবিটা অনেক সময় অস্কিতে দিতে পারে যদিও এখন পার্ট 2 তে অনেক সুন্দর এই লাভবেলির ছবি, লাভবেলির অনেক জিনিস দিয়ে আপনার অস্কি থ্রো করতেছে। সো এটা আমাদের মাথায় থাকতে হবে। না, এবার আসি স্টেফাইলোকক্কাস। স্টেফাইলোকক্কাস ইজ কমপ্লিট। সো আপনারা এইটুকু ভালো করে পড়ে নেবেন, এই লাইনগুলো এখান থেকে অনেক কোশ্চেন থাকতে পারে। এবার আসি স্টেফাইলোকক্কাস। সো স্টেফাইলোকক্কাস ফর্মস দি ক্লাম্প আর গ্রাম পজিটিভ। সো এরা ক্লাম্প শেপ, সো এরা ক্লাম্প হয়ে থাকে, একই জায়গায় অনেকগুলো একসাথে জড়ো হয়ে থাকে। দ্যাট ইজ স্টেফাইলোকক্কাস ভ্যারাইটি। এরাও গ্রাম পজিটিভ, এরাও কক্কাই ফর্ম। এদেরকে বলা হয় স্টেফাইলোকক্কাস অরিয়াস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাথোজেন ইন দিস গ্রুপ। তার মানে এই গ্রুপের ভিতরে সবচাইতে ইনফেক্টিভ ব্যাপার যেটা সেটা স্টেফাইলোকক্কাস অরিয়াস। সো এরা কোথায় থাকে? স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন যেমন ফ্যারিংসে থাকে, সেই রকম স্টেফাইলোকক্কাস অরিয়াস প্রেজেন্ট ইন দ্য নাসোফ্যারিংস স্টেট। সো ওটা ফেরিংসে থাকে আর এটা মেইনলি নাসোফ্যারিংসের এর প্রাইমারি লোকেশন 15% অফ কেসেস। ও সরি, আচ্ছা। সো এইবার আসি স্টেফাইলোকক্কাসের ভিতরে কেউ কেউ মেথিসিলিন রেজিস্ট্যান্ট, দ্যাট মিনস দে ক্যান প্রডিউস বিটা ল্যাকটামেজ এনজাইম, যেমন যাদেরকে এমআরএসএ বলা হয়। এখন দেখেন এমআরএসএ কাদের ভিতরে থাকে? যারা হসপিটালে কাজ করে, পোটেনশিয়াল সোর্স অফ ইনফেকশন আফটার সার্জারি ইন দ্য পার্ট অফ নর্দার্ন ইউরোপ। সো প্রিভ্যালেন্স অফ এমআরএসএ ইনফেকশন হ্যাজ বিন কেপ্ট ইন ভেরি লো লেভেল ইউজিং সার্চ অ্যান্ড ডিস্ট্রয়। সো এমআরএসএ ইউরোপে খুব সমস্যা এই মেথিসিলিন রেজিস্ট্যান্স নিয়ে, কারণ ওইখানে আমরা যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে দেয় না। দ্যাটস ওয়াই ওরা সব ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারছে না। দ্যাটস ওয়াই এমআরএসএ বা মেথিসিলিন রেজিস্ট্যান্ট যে স্ট্রেনগুলো রয়েছে এগুলো খুব বেশি বেড়ে যাচ্ছে, এদেরকে মারা যাচ্ছে না। সো তারা একটা পলিসি ব্যবহার করতেছে, সেটা হলো সার্চ অ্যান্ড ডিস্ট্রয়। ওকে, সো ওরা সার্চ করে অ্যান্ড ডিস্ট্রয় করতেছে। সো এই প্রসেসে এমআরএসএ বের করা হয়, ওইখানে হসপিটাল খুব ভালো স্ক্রিনিং। So they use screening technique to look MRSA. Local policies of management MRSA depends on prevalence, the type of hospital. ধরেন কিছু ক্লিনিক আছে, কিছু হসপিটাল আছে, দেয়ার অ্যান্টিসেপটিক সিস্টেম ইজ নট সো গুড, বাট সেখানে সার্চ আউট করতেছে, ডিস্ট্রয় করতেছে সেইভাবে। সো সেখানে ওয়াইড স্প্রেড স্ক্রাবিং, ওন ওয়ার্ড ক্লোজার্স, আইসোলেশন পেশেন্টস অ্যান্ড ডিসইনফেকশনস the ward by the deep cleansing and always have a careful considered. So এই ধরনের কাজগুলো করা যেতে পারে to reduce MRSA formation. এবার আসি স্টেফাইলোকক্কাস ইনফেকশন is usually suppurative, that means they can also produce pus. ওরাও সাপুরেশন করতে পারে, এরাও সাপুরেশন করতে পারে। সো আমরা জেনে ফেলেছি যে স্টেফাইলোকক্কাস অরিয়াস বিটা ল্যাকটাম প্রডিউস করে। সো দে আর পেনিসিলিন রেজিস্ট্যান্ট। সো এখন আমাদের সেকেন্ড লাইন ড্রাগ ব্যবহার করতে হবে। সো এদেরকে পেনিসিলিন দেওয়া হয় না, তখন তাদেরকে আমরা ফ্লুক্লক্সাসিলিন, ভ্যাঙ্কোমাইসিন, এটা মনে রাখেন যে ভ্যাঙ্কোমাইসিন ইজ ভেরি প্রোন অফ ইউজ ইন দি এমআরএসএ বা এমআরএসএ চিকিৎসায় ভ্যাঙ্কোমাইসিন ব্যবহার করা হয়। এছাড়াও আমরা অ্যামাইনোগ্লাইকোসাইডস ব্যবহার করতে পারি, সেফালোস্পোরিন ব্যবহার করতে পারি। সো দে ক্যান বি অলসো ইউজড ইন দি এমআরএসএ টেকনিক। আচ্ছা, এমআরএসএ প্রিভেনশন। সো দেয়ার আর another good antibiotic that was the advantage of good oral activity. So at oral activity ভিতরে লিনেজোলিড যেটা রয়েছে সেটা আমরা খুব বেশি ব্যবহার করছি এখন আস্তে ধীরে, যদিও এটা ইট ইজ নট দি ফার্স্ট লাইন ড্রাগ বাট অলসো ইট মাস্ট বি ইউজড ইন সাম কেসেস। সো ওরাল অ্যাক্টিভিটিতে লিনেজোলিড খুব ভালো কাজ করে। এছাড়াও আছে টেকোপ্লানিন,
some good activity in bacteremia like daptomycin. সো এখানে ড্যাপটোমাইসিন, টেকোপ্লানিন আর ইলিনাজোলিড এরা এমআরএসি চিকিৎসা ইউজ করা হয়। এছাড়া আর কি ইউজ করা যেতে পারে? ফ্লুক্লক্সাসিলিন, ভ্যাঙ্কোমাইসিন, সেফালোস্পোরিন, অ্যামিনোগ্লাইকোসাইডস। আচ্ছা, তারপরে আসি এছাড়া স্ট্যাফিলোককাস আর কি কি গ্রুপ আছে, যেমন স্ট্যাফিলোককাস এপিডার্মিডিস, স্ট্যাফিলোককাস স্যাপ্রোফাইটিকাস অ্যান্ড স্ট্যাফিলোককাস অ্যালবাস। সো এই মানে এপিডার্মিডিসের আরেক নাম হলো স্ট্যাফিলোককাস অ্যালবাস। সো আপনারা এটা এমনভাবে পড়তে হবে দেখে ঘাবড়ানো যাবে না, অ্যালবাস নাম তো কখনো শুনিনি। ইট ইজ previously called the epidermidis. এদেরকে কোয়াগুলেজ নেগেটিভ স্ট্যাফিলোককাস বলা হয়। was regarded the non-pathogenic commensal organism found on the skin। এই যে এইটা পরীক্ষা আসছিল এবার এফসিপিএস 2021 সালে এই কোশ্চেনটা আসছিল যে স্ট্যাফিলোককাস এপিডার্মিডিস নন প্যাথোজেনিক ইন দি স্কিনে এরা কোনো রোগ করে না, ঠিক আছে, এটা পরীক্ষা আসছিল। and the major threat of vascular and orthopedic prosthetic surgery means এখন যদি কোনো স্ট্যাফিলোককাস এপিডার্মিডিস আছে এরকম স্কিনে যদি আমরা অর্থোপেডিক সার্জারি করি বা এদিক দিয়ে যদি আমরা প্রস্থেসিস ঢুকাই দেই, সেক্ষেত্রে এরা থ্রেট হয়ে যেতে পারে পরবর্তীতে, সেটাই এখানে বোঝাইছেন। আচ্ছা, এবার আসি গ্রাম পজিটিভ। এতক্ষণ আমরা গ্রাম নেগেটিভ দেখলাম, স্টেপটোককাস, স্ট্যাফিলোককাস, এদের প্রকারভেদ দেখলাম, এদের টাইপস দেখলাম, এদের অ্যাক্টিভিটি দেখলাম। এবার আসি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। সার্জারিতে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে সবার আগে যেটা আসে সেটা হলো ক্লোস্ট্রিডিয়াম স্পিসিস। এই যে ক্লোস্ট্রিডিয়াম স্পিসিস আর দ্য গ্রাম পজিটিভ অবলিকেট অ্যানারোবস, দ্যাট মিন্স এদের যদি মাল্টিপ্লিকেশন করতে হয় তাদের অবশ্যই আপনার অ্যানারোবিক এনভায়রনমেন্ট দরকার। দ্যাট মিন্স অবলিকেট অ্যানারোবিক, এরা অক্সিজেনের উপস্থিতিতে বাড়তে পারে না অর মাল্টিপ্লিকেশন করতে পারে না। সো এরা ওই জায়গাতেই থাকবে যেখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, দ্যাট মিন্স অক্সিজেনের অনুপস্থিতিতে আপনার মাল্টিপ্লিকেশনটা হবে। দ্যাটস মাই, যেমন ক্লোস্ট্রিডিয়াম এটা খুবই কমনলি পাওয়া যায় ইন সোয়েল, দ্যাট মিন্স মাটিতে এটা খুবই পাওয়া যায়। সো ওখানে অক্সিজেন নাই ভেতরে, মাটির ভিতরে, সো এখানে খুব ভালো ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। ঠিক সেই রকম আমাদের শরীরে যেসব জায়গায় অক্সিজেন পৌঁছায় না, অক্সিজেনের কন্ট্যাক্টে আসে না, সেই জায়গাগুলোতে ক্লোস্ট্রিডিয়াম খুব ভালো কমেন্টস করতে পারে। সো দ্যাট প্রডিউস রেজিস্ট্যান্স স্পোর্স। দ্য ক্লোস্ট্রিডিয়ামের আরেকটা সমস্যা হলো দে ক্যান প্রডিউস স্পোর অ্যান্ড দে আর ভেরি মাচ দে ক্যান কজেস গ্যাস গ্যাংগ্রিন, খুবই খারাপ অবস্থা। দ্যাট মিন ক্লোস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স এটার একটা টাইপ, ইট ক্যান কজেস গ্যাস গ্যাংগ্রিন। এছাড়াও ক্লোস্ট্রিডিয়াম টিটানি, দ্যাট ইজ টিটানাস করে। এই যে আমরা টিটানাসের ইনজেকশন দিই, একটা ওন্ড কেটে গেলে বা একটা ইনফেক্টিভ ওন্ড বা কাদামাটি মাখা আছে এরকম একটা ওন্ড আসলো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আসলো, এনি স্ট্যাব ইঞ্জুরি আসলো, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে অবশ্যই টিটেনাস একটা ইনজেকশন দিই টু প্রিভেন্ট ক্লোস্ট্রিডিয়াম টিটেনি। সো ক্লোস্ট্রিডিয়াম টিটেনি সম্পর্কে জানতে হবে যে আফটার ইমপ্লান্টেশন ইনটু টিস্যু অ্যান্ড অর ওন, এরা ওন বা টিস্যুর ভিতরে ঢুকে যেতে পারে অ্যান্ড ফর্মস ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, টিটেনোস্পাজমিন নামক টক্সয়েড ফর্ম করতে পারে। আরেকটা আসে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি ইজ দ্য কজ অফ সুডোমেমব্রেনাস কোলাইটিস। এইটা খুব বেশি কমন, আমরা ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে অনেক সময় পাতলা পায়খানা হয় বা ডায়রিয়া হয়। সো পেশেন্টস আর সাফারিং ফ্রম ডায়রিয়া আফটার ইউজিং অ্যান্টিবায়োটিক্স। সো যদি এটা দেখা গেছে যে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি কজেস ডিউ টু দি কিলিং অফ নর্মাল ব্যাকটেরিয়া অফ দি গাট। সো যদি কোলনের নর্মাল ব্যাকটেরিয়া মারা যায় ডিউ টু দি ইউজ অফ like azithromycin, erythromycin, like a overuse of any antibiotics, so it can causes diarrhea. So what is that condition? That condition may formed by the Clostridium difficile. That means difficile can causes pseudomembranous colitis. So in the colonic bacterial flora যখন মারা যায় তখন এই ঘটনা ঘটে। আচ্ছা, তাহলে এখানে দেখেন ওইটাই লেখা আছে ওভারগ্রোথ অফ নর্মাল গাট প্যাথোজেন লেভেলস। সো এনি ব্যাকটেরিয়া মে কজ দিস ফেনোমেনা অলসো অলদো দ্য কুইনোলোনস সাচ অ্যাজ সিপ্রোফ্লক্সাসিন সিমস টু বি হাইয়েস্ট রিস্ক। এর ভিতরে বিজ্ঞানীরা দেখছে যে কোন অ্যান্টিবায়োটিকগুলো সুডোমেমব্রেনাস কোলাইটিস করতে পারে, তার ভিতরে দেখা গেছে যে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপ অফ ড্রাগ ক্যান কজেস হাইয়েস্ট রিস্ক, মানে এটা এই রিস্কটা সবচেয়ে বেশি করে সিপ্রোফ্লক্সাসিন, স্পেশালি ইন দ্য এল্ডারলি অর ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট। এখানে ওই একই কথাই আসতেছে, যদি পেশেন্ট or host is immunized or immunocompromised, in that case the prevalence of these kind of diseases causes more problem. Okay, in the most severe form the colitis
may lead to perforations and need to emergency colectomy with the highest mortality rate. Sometimes Clostridium difficile infection এত বেশি হয়ে যায় or it can causes ulceration, perforation and causes fecal peritonitis ultimately, so that will increase the mortality and morbidity more. So এগুলো এতটাই খারাপ, সো আমাদেরকে অবশ্যই কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহারের সময় সচেতন হতে হবে যে আমরা কি ব্যবহার করতেছি। আচ্ছা, এবার চলে আসি অ্যারোবিক গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। সো অ্যারোবিক গ্রাম নেগেটিভ ব্যাসিলের মধ্যে এশেরিশিয়া কোলাই, দ্যাট মিনস এন্টারোব্যাকটেরিয়াসি ফ্যামিলি। সো এন্টারোব্যাকটেরিয়াসি বা গ্রাম নেগেটিভের মধ্যে রয়েছে এশেরিশিয়া কোলাই, তারপরে ক্লেবিশিলা প্রোটিয়াস, ব্যাকটেরয়েডস। সো এরা খুবই কমন। তার ভিতরে এখানে সেগুলো লেখা আছে যে এশেরিশিয়া কোলাই এন্ড ক্লেবিশিলা ল্যাকটোজ ফার্মেন্টিং, সো দে ক্যান ফার্মেন্ট দি ল্যাকটোজ, অ্যান্ড প্রোটিয়াস ইজ এ নন ল্যাকটোজ ফার্মেন্টিং। ওকে, তার মানে প্রোটিয়াসটা মনে রাখেন যে এরা ল্যাকটোজ ফার্মেন্টিং না, বাট ক্লেবিশিলা, এশেরিশিয়া কোলাই, আদার্স গ্রুপ ক্যান কজেস lactose fermentations, and bacteria to cause SSI বা systemic infections after bowel operations, particularly appendicitis and diverticulitis and peritonitis. That means bacteroids are involved in the gut related surgery. So যদি কোনো সার্জারি করা হলো লাইক অ্যাপেন্ডিসাইটিস হইছে বা তার ডাইভার্টিকুলাইটিস আছে, পেরিটোনাইটিস আছে, সেক্ষেত্রে বুঝতে হবে যে তার ব্যাকটেরিয়াস দিয়ে অ্যাফেক্টেড হইতে পারে। সো এরা হইতে পারে। সো অ্যারোবিক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হিসেবে ব্যাকটেরিয়াস লাইক অ্যাপেন্ডিসাইটিস, ডাইভার্টিকুলাইটিসে ব্যাকটেরিয়াস হইতে পারে। এটা একটা এমসিকিউ থাকতে পারে, ওই জন্য আপনার মনে রাখতে হবে যে এরকম সমস্যা হলে হুইচ অর্গানিজম ইজ মোর কমন ইন দি এসএসআই, সিস্টেমিক সার্জিক্যাল সাইট ইনফেকশন মোর কমন হয় এই কন্ডিশনে উইথ দি ব্যাকটেরিয়াস। ঠিক আছে, এবার আসি এসে কোলাই যে মেজর কজ অফ ইউরিনারি ইনফেকশন। এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে যে এশেরিশিয়া কোলাই দিয়ে মেইনলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। মোস্ট অ্যারোবিক গ্রাম নেগেটিভ ব্যাসিলাই ক্যান বি ইনভলভড পার্টিকুলারলি ইন রিলেশন টু ইউরিনারি ক্যাথেটারাইজেশন। দ্যাট মিনস আমরা ইউটিআই হওয়ার পেছনে আরও একটা কারণ হলো ইউরেটারিক প্রোস্টাটাইজেশন। দ্যাট মিনস আমরা যদি ইউরেটারিক প্রস্থেসিস লাইক ক্যাথেটার এক ধরনের ইউরেটারিক প্রস্থেসিস, আমরা ইউরেটারের ভিতরে যখন ইনস্ট্রুমেন্টেশন করি বা প্রস্থেসিস দেই, যেমন ক্যাথেটার করলে এই ধরনের সাধারণত ইউটিআই বেড়ে যেতে পারে। There is an increase on concern about development external lactam beta lactamase enzyme. হ্যাঁ, একটু আগে আমি বলছিলাম যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ক্যান প্রডিউস বিটা ল্যাকটামেজ এনজাইম অ্যাজ ওয়েল অ্যাজ স্টেফিলোককাসের মতোই এরাও করতে পারে। সো আমাদের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে খুব সচেতন হইতে হবে যে এমনি একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে লাভ নাই। যারা বিকজ দোজ হ্যাভ আ গুড spectrum of antibiosis against the gram negative bacteria is very important. এখানে দেখেন there is an increase in concern about developing extended spectrum of beta lactamase. So এখানে দেখেন Pseudomonas tend to colonize burn and tracheostomy on as well as urinary tract. So Escherichia coli এর পাশাপাশি আমাদের Pseudomonas can cause urinary tract. Once Pseudomonas has colonized word intensive care unit, it may difficult to eradicate. So একবার যদি Pseudomonas infection শুরু হয়ে যায়, it can cause a surgical site infection and community acquired pneumonia that also can causes by the Pseudomonas. Pseudomonas এর ওয়ার্ড intensive care unit সব নষ্ট হয়ে যেতে পারে, পুরো ওয়ার্ড ইনফেক্টিভ হয়ে যেতে পারে by the colonizations and they are difficult to eradicate. তারা সাধারণত ইরেডিকেশন হইতে চায় না। আচ্ছা, এখন এটা একটু জানতে হবে যে হসপিটাল স্ট্রেনস বিকাম রেজিস্ট্যান্ট টু বিটা ল্যাকটামেজ অ্যাজ রেজিস্ট্যান্ট ক্যান বি ট্রান্সফার্ড বাই দি প্লাজমিড। ব্যাকটেরিয়ার ভিতরে থাকে প্লাজমিড। সো প্লাজমিড একটা রহস্যময় ব্যাপার, রহস্যময় অর্গানিলিজ, বিকজ এর ভিতরে কিছু রেজিস্ট্যান্ট স্ট্রেন অলওয়েজ থাকে। সো প্লাজমিড ইজ ইউজড টু ট্রান্সফার দি রেজিস্ট্যান্ট জিন টু ওয়ান ব্যাকটেরিয়া টু অ্যানাদার। দ্যাটস ওয়াই there's a spectrum of transformation or transmitting diseases is much more wide. That's why if it occurred in the hospital acquired infection, so it is very difficult to eradicate. So it is very difficult to save the intensive care unit if it once affected with the word. So এটা আমাদের জানতে হবে।
আচ্ছা, ওন ইনফেকশনস নিড অ্যান্টিবায়োটিক থেরাপি অনলি হোয়েন দেয়ার ইজ এ প্রোগ্রেসিভ অ্যান্ড স্প্রেডিং ইনফেকশন উইথ দ্য সিস্টেমিক সাইন। যদি সিস্টেমিক সাইন থাকে সেক্ষেত্রে এই সমস্যাটা হইতে পারে। সো অ্যামিনোগ্লাইকোসাইডস এন্ড দ্য কুইনোলোনস আর ইফেক্টিভ। সামটাইমস কুইনোলোনস আর ইফেক্টিভ বাট সাম cephalosporins and penicillin may not be. Maybe carbapenem and meropenem is useful anyway. So এখানে একটা জিনিস জানতে হবে যে সুডোমোনাস ইনফেকশন এটা খুব ভালো সুডোমোনাসে কাজ করবে কখন, উইথ দি কার্বাপেনাম মেরোপেনাম। সো মেরোপেনাম বা কার্বাপেনাম ইউজ করা তখন ম্যান্ডেটরি টু রিডিউস দি সুডোমোনাস ইনফেকশনস। আচ্ছা, এবার আসি ব্যাকটেরিয়াস। তো ব্যাকটেরিয়াস আর নন স্পোর বিয়ারিং, দ্যাট মিনস ব্যাকটেরিয়াসদের ভিতরে কোনো স্পোর থাকে না। ইট ইজ অনলি ইন দি Clostridium and Bacillus series. So Clostridium and Bacillus they can causes spore, but bacteria are not. So Strix anaerobes, এরাও Strix anaerobe, that means এরাও anaerobic bacteria that colonize in the large bowel. এরাও large bowel এ colonize হতে পারে and the vagina and the oropharynx. So bacteroids এখানে দেখি ব্যাকটেরিয়াস আর কোথায় কোথায় থাকে, ফ্র্যাজিলিস, এটাকে বলা হয়, এর পুরো নামটা ব্যাকটেরিয়াইডস ফ্র্যাজিলিস। Principally that act as a synergy with the aerobic gram-negative bacilli. That means a Bacillus fragilis synergistic effect করে, মানে একসাথে কাজ করে with the gram-negative bacilli and intra-abdominal abscesses after colorectal and gynecological surgeries. তার মানে ব্যাকটেরিয়াস সাধারণত কলোনিক সার্জারি বা গাইনোকোলজিক্যাল সার্জারিতে মোর কমন। এটাও একটা স্টেটমেন্ট যে শুধু ওন্ড ইনফেকশন বা কোলোনাইজ ইনফেকশন ইন কোলন ছাড়াও এরা গাইনোকোলজিক্যাল সার্জারিতেও এই সমস্যা হয়। এখানেও আমরা এটাকে যদি কভার করতে চাই, উই ক্যান ইউজ মেট্রোনিডাজল অ্যান্ড সাম সেফালোস্পোরিন লাইক সেফোটাক্সিম। আমরা সেফোটাক্সিম বা মেট্রোনিডাজল ইউজ করতে পারি টু কিল দি ব্যাকটেরয়েডস, ঠিক আছে। সো সামটাইমস ব্যাকটেরয়েডস ক্যান কজেস ব্লাডি ডায়রিয়া। ব্যাকটেরয়েডস অ্যাসোসিয়েট উইথ লাইক হিয়ার দ্য সিনার্জি, দ্যাট মিনস Escherichia coli along with bacteria can causes bloody diarrhea. So in that case metronidazole will help. So metronidazole can help in that condition. Okay. Now the source of infection কোথা থেকে আসে? So the infection of bacteria কোথা থেকে আসে? So bacteria can cause cellulitis, lymphangitis, abscess formation or bacteria. That means this bacteria can causes also cellulitis. That means Streptococcus pyogen can causes cellulitis. These bacteria also can causes cellulitis. Okay, এটা একটু জানতে হবে। Now the superficial surgical site infections like এরা হয় deep musculofacial compartment-এও হইতে পারে। So cellulitis can occur in superficially or deep. আচ্ছা, so কিভাবে এরা কি করে? So they will make the pathogenesis by producing toxin. So they resist host defense by releasing toxin. But that means both we and an immunocompromised patient have also a host defensive mechanism, but the mechanism are not like the same, because a healthy person has a good host reactions, host defense. So these toxins which is released by the bacteria, that will form they will resist the host defense. So host defense এর সাথে তারা যুদ্ধ করে এবং তারা জিতে যায়। Ultimately immunocompromised patients they are affected with this kind of problems, but the normal healthy individuals are not affected. আচ্ছা, ঠিক আছে। The Clostridium perfringens which is responsible for gas gangrene release of proteases such as hyaluronidase, lecithinase and the hemolysin. Yeah, now you need to be very sorry. Okay, Clostridium perfringens, that means the organism that produce gas gangrene. So gas gangrene perfringens তৈরি করে। সো তারা এই গ্যাস গ্যাংগ্রিনের ভিতরে একটা ঘটনা যে গ্যাস গ্যাংগ্রিন কিভাবে গ্যাস প্রডিউস করে, হাউ ইট স্প্রেড থ্রু দি প্লেন অর টু দি লিভিং সেলস। এখানে একটা কথা আছে যে they will release proteases an enzyme such as hyaluronidase, lecithinase, hemolysin. So like the all enzymes, protease is also an enzyme, so which allow to spread through the tissue. So that means আমাদের প্রত্যেকটা টিস্যুর প্লেনের ভিতরে সাম ডিফেন্স মেকানিজম বা হোস্ট ডিফেন্স রয়েছে। সো এগুলো কাজ করবে না যদি প্রোটিয়েজ, হাইলুরোনিডেজ, লেসিথিনেজ, হেমোলাইসিস এনজাইমগুলো বের হয়। সো
ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স এগুলো রিলিজ করতে পারে, দ্যাটস ওয়াই a gas gangrene can flourish. Okay, resistance to antibiotics can be acquired by previously sensitive bacteria by transfer through plasmids. এখন এই ধরনের characteristics or formation of resistance can be carried by the plasmid. So একটা হিউম্যান বডিতে যদি ব্যাকটেরিয়া ইনোকুলেশন হইতে চায় সেটা হচ্ছে 10 to the power 14 অর্গানিজম, দ্যাট মিনস কত বেশি চিন্তা করেন, একের পরে 14টা শূন্য, 10-এর পরে 14টা শূন্য দেওয়া হলে 14 এত অর্গানিজম হইলেই ক্যান বি causes any disease. আচ্ছা, এখানে fecal period following the diverticulation, okay, it will already be important. So here the endogenous presence of host like contamination borne from perforated appendix. So if appendix is perforated, there is a gross chances of contamination or peritonitis. So exogenous কি হইতে পারে, source outside the body like operation theater during aseptic, if we fail to make the aseptic procedures, then it will the contamination process will be exogenous. Or endogenous means if any perforation like perforation of the diverticulitis, perforation of the gut, perforation of the colon, perforation of the appendix, that can causes endogenous transformation or the contaminations. There is another one that is a cause of hospital acute infections. If poor hand washing technique, if the peoples and the healthcare providers as well as the patient attendants are failed to make poor hand washing techniques or bad hygienic habits, they also can produce by the hospital acute infections. So that must be carefully monitored and must be maintained the total hospital antisepsis procedures. Okay, তাহলে microorganism is prevented from the causing infection by epithelial surface. So epithelial surface will make the first host defense, and the other was the low gastric pH, antibodies, complements and opsonins. So phagocytic cells, macrophage, polymorphonuclear cells and killer lymphocytes, these are also cellular problems. আচ্ছা এবার আসি যে the chance of developing SS after surgery is also due by pathogenesis of organism present in the size of bacterium inoculation. That means surgical site infection depends on how many bacteria or what type of bacteria is introduced. Okay, so the more virulent the organism, the larger the extent of bacterial contamination. So more virulent, that means the organism is the rate of virulence of bacteria is depends on how the infection is so much complicated to manage. Okay, so devitalized tissue, excessive dead space and or hematoma, all the results of poor surgical technique increase the chance of infections. এখানে আমাদেরকে একটা জিনিস, একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে ওন্ড ইনফেকশন বা ওন্ড ডেহিসেন্স তাদেরই হয় যাদের এক্সেসিভ টিস্যু ডিভাইটালাইজড হয়ে যায় বা এক্সেসিভ ডেড স্পেস থেকে যায়। দেখা গেল আমি সেলাই করলাম, নিচে অনেকটা অংশ ফাঁকা থেকে গেল, ওখানে আমি কোনো ড্রেন দিলাম না, আমি কোনো ড্রেনিংয়ের কোনো ব্যবস্থা করলাম না, সেক্ষেত্রে সেখানে হেমাটোমা হবে, অ্যাবসেস হবে, ইনফেকশন হয়ে যাবে। আবার যদি আমরা ডিভাইটালাইজ টিস্যু, দ্যাট মিনস আমরা একটা ইনফেক্টিভ ওন্ডকে রিপেয়ার করে দিয়েছি, সো ওই রিপেয়ারটা থাকবে না। তারপরে আমরা একটা ইডিমাটাস, একটা কন্টামিনেটেড একটা ওন্ডকে যদি ক্লোজ করি, ভালো করে ওয়াশ না দেই, সেক্ষেত্রে ওন্ড ইনফেকশন ইজ মাস্ট। সো এই জিনিসগুলো বলেছে যে দিজ আর অল দ্য রেজাল্টস অফ পোর সার্জিক্যাল টেকনিক ইনক্রিজ দ্য চান্স অফ ইনফেকশনস। সো এখানে কিছু ফরেন ম্যাটেরিয়ালস থাকতে পারে, অল কাইন্ডস অফ লাইক সুচার, ড্রেনস, that including drains. That means sometimes suture material, sometimes drains can causes an exogenous route of infections. Sometimes bacteria can go through these by these foreign materials. Okay, silk should not be used to close skin as well causes suture abscess for this reason. এখন দেখা যাচ্ছে সিল্কের ব্যবহারটা খুব কমে গেছে, স্কিল ব্যবহার করলে, সিল্ক যদি ব্যবহার করা হয় তাহলে এই ধরনের অ্যাবসেস, সুচার ম্যাটেরিয়াল অ্যাবসেস অনেক বেশি হচ্ছে। সো সিল্ককে ব্যবহার করা উচিত না, যদিও আমাদের আপনার গভর্নমেন্ট হসপিটালগুলোতে কিন্তু সিল্কই ব্যবহার করে, সত্যি কথা। সো দিস প্রিন্সিপাল ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ডিং হাউ বেস্ট টু প্রিভেন্ট ইনফেকশন ইন দ্য সার্জিক্যাল প্র্যাকটিস। সো এগুলো আমাদেরকে জানতে হবে কেন, কিভাবে আমাদের ইনফেকশন প্রিভেন্ট করা যায়। এবার আসি ফ্যাক্টরস দ্যাট ডিটারমাইন হোয়েদার এ ওন্ড উইল বিকাম ইনফেক্টেড। তার মানে কখন আমরা বুঝবো বা কি কি ফ্যাক্টর আমরা দেখলে বুঝবো যে একটা ওন্ড ইনফেক্টেড হইতে পারে। যেমন হোস্ট রেসপন্স, দ্যাট মিনস পেশেন্টটার আপনার ইমিউনোগ্লোবুলিন পাওয়ার অর দি ইমিউনোজেনিসিটি কেমন। একটা
রোগ প্রতিরোধ ক্ষমতা যেটাকে বলা হয়, হাউ এ পেশেন্ট ইজ ইমিউনাইজড, either he is immunized or immunocompromised. So a immunocompromised patient's host response is very low, but in case of healthy person their host response is very good. That's why there is low chances of wound infection or wound dehiscence. Again, the virulence and inoculation of infective agents. So infective agents organism, because I already mentioned that 10 to the power 14 organism must be entered to the site of pathogenicity. So virulence and what type of bacteria is affected with it. So it is also another consent. And the vascularity and the health of tissue being invaded, including the local ischemia as well as the systemic shock. So vascularity and the health of the tissue being invaded, and the including local ischemia, presence of dead or foreign tissue. এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো ফরেন টিস্যু, এই যে ডেড অ্যান্ড ফরেন টিস্যু যদি ওখানে থেকে থাকে, সাপোজ যদি কোনো কাদা মাটি লেগে থাকে সেক্ষেত্রে ওটা আপনার ওয়াশ হয়নি, বা আপনার ওখানে সুচার মেটেরিয়াল সিল্ক ইউজ করলেন বা আদার্স এনি নন অ্যাবজর্বেবল সুচার মেটেরিয়াল ইউজ করলেন, পোর উইথ দি পোর সার্জিক্যাল টেকনিক, সেক্ষেত্রে সার্জিক্যাল টেকনিকটা যদি খারাপ হয়, ইফ ইউ fail to introduce any drain in the infective wounds or any deep wound, in that case, so সেখানে ফরেন বডি বা ডেড টিস্যু থাকা যাবে না, এগুলো থাকলে ইনফেকশন হবে। ভাস্কুলারিটি ইজ ইম্পর্টেন্ট in case of gut surgery or in case of any surgery in the peritoneum, their vascularity must be maintained or intact, because without vascularity there will be no nutrition, no oxygen, so that part will be necrotized and ischemic. Ultimately there is that will be dead. So dead tissue will friable, dead tissue will immediately dissociated, and there will be wound dehiscence, no matter how you would try to cover the things. So presence of antibiotic during the decisive period. So আমাদের কি অ্যান্টিবায়োটিক কভারেজ যদি ভালো না হয়, পোস্ট অপারেটিভ ইনফেকশন ইজ মাস্ট sometimes, either it is immunocompromised or not. Sometimes in the decisive period post operatively presence of antibiotic is very important. So এগুলো ফ্যাক্টর থেকে কোশ্চেন আসতে পারে। তাহলে এখন ডেসিসিভ পিরিয়ড কি, আমাদের ডেসিসিভ পিরিয়ডটা একটু জানি। 4 hours interval before bacterial growth becomes established. That means অপারেশন হয়ে গেল, ইনফেকশন হইলো, তার মাঝামাঝি মিনিমাম একটা টাইম হলো 4 hours. সো ব্যাকটেরিয়াল গ্রোথ বিকাম এস্টাবলিশের আগে, ব্যাকটেরিয়াল গ্রোথ এস্টাবলিশের 4 ঘন্টা আগেই যদি আমরা ওখানে অ্যান্টিবায়োটিক না দেই, এই সময়টা যদি অ্যান্টিবায়োটিক ছাড়া থাকে একটা পেশেন্ট, তাহলে সেটাকেই বোঝাচ্ছে ডিসিজ পিরিয়ডে ইনফেকশনটা গ্রো করা। Enough closed infection after a breach of tissue trauma, this interval is called decisive period. So এই সময়টা মনে রাখেন, it is 4 hours before bacterial growth is established. এখান থেকে কোশ্চেন হইতে পারে। আচ্ছা, taking hold in infective after the time, it is therefore logical that prophylactic antibiotics should be given to cover this period, and that would be decisive in preventing infection from the developing from bacterial growth. Like this tissue levels antibiotic during the period when bacterial contamination is likely to occur. Minimum inhibitory constant is MIC 90 for the expected pathogens. তার মানে এটা একটা কনসেন্ট্রেশন বুঝাইছে, অ্যান্টিবায়োটিকের একটা কনসেন্ট্রেশন, এটা কিন্তু দেখে যান, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে কত কনসেন্ট্রেশন থাকলে বুঝতে হবে যে ডিসিজের পিরিয়ডে ইনফেকশন হবে না এইটা। সো এখানে একটা প্রোফাইলেকটিক আমরা অ্যান্টিবায়োটিক অবশ্যই দিব। সো দেয়ার ইজ এ লজিক্যাল অ্যান্ড এ প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য ডিসিজিভ পিরিয়ড টু প্রিভেন্ট দ্য ইনফেকশন। আচ্ছা, আমরা রেজিস্ট্যান্সকে চাই না, আমরা কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হোক এটা আমরা চাই না। সো রিডিউস রেজিস্ট্যান্স টু ইনফেকশন হ্যাজ সেভারাল কজ, অ্যান্ড particularly those which impair the inflammatory response. Those response is weakened by malnutrition. That means কোনো একটা ইনফেকশনকে রেজিস্ট্যান্স হইতে দেওয়া যাবে না। যেমন আমরা একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করলাম অ্যাকর্ডিং টু দি কনসাল্ট সেন্সিটিভিটি, ইফ the antibiotic courses must not be, if antibiotic course is failed to complete, if patient neglect or if the healthcare providers neglect to make the dose complete, that in that case the bacteria those are present into the wound that will become resistant, and that antibiotic will not further work. So আমরা এটা চাই না। সো ইনফ্লামেটরি রেসপন্স, সো আরেকটা হলো পেশেন্টকে ম্যালনারিশ রাখা যাবে না। সো আমাদেরকে গুড নিউট্রিশনাল টেকনিক
or nutritional sources must be implanted to the patient. Okay. So metabolic disease such as diabetes, uremia, jaundice, and disseminated malignancies, HIV, AIDS. সো এই কন্ডিশনগুলো থাকা মানে ইমিউনো কম্প্রোমাইজ। সো এই ধরনের পেশেন্টের রেজিস্ট্যান্সের চান্স অনেক বেশি। সো মেটাবলিক ডিজিজেস এগুলো মনে রাখেন, এগুলো কন্ডিশন থাকলে সাধারণত রেজিস্ট্যান্স বেড়ে যায়। এখানে কিছু ছবি দেওয়া আছে, ওন খুলে গেছে, তারপরে ওন ইনফেকশন হয়ে গেছে, সুচার মেটেরিয়ালগুলো খুলে গেছে। দ্যাট মিনস এখানে একটা ল্যাপারোটমি করছিল, বোঝা যাচ্ছিল ক্রনস ডিজিজ হয়েছিল। স্টেরয়েড চিকিৎসা নিলে স্টেরয়েড ইনডিউস পেশেন্টগুলোতে সাধারণত আমরা এর আগে দেখেছি ওন রিপেয়ারের ভিতরে যে স্টেরয়েড দিলে ওন ভালো করে হিল হয় না। সো এখানে দেখেন মেজর ওন ইনফেকশন ডিলেড হিলিং প্রেজেন্টিং অ্যাজ এ ফিকাল ফিস্যুলা, সেক্ষেত্রে ফিকাল ফিস্যুলা হয়ে গেছে পেশেন্টের ক্রনস ডিজিজ, স্টেরয়েড ট্রিটমেন্ট। আচ্ছা, এবার আসি ওন্ড ইনফেকশন। কাদের কাদের ওন্ড ইনফেকশন হইতে পারে, এখান থেকে কোশ্চেন মাস্ট। ম্যালনিউট্রিশন, ওবেসিটি অ্যান্ড ওয়েট লস থাকলে হইতে পারে। মেটাবলিক ডায়াবেটিস, ইউরেমিয়া, জন্ডিস থাকা পেশেন্ট। ইমিউনো সাপ্রেসেন্ট লাইক ক্যান্সার, এইডস, স্টেরয়েড অ্যান্ড কেমোথেরাপি ইন্ডিউসড পেশেন্ট অ্যান্ড রেডিওথেরাপি ইন্ডিউসড পেশেন্ট। কলোনাইজেশন অ্যান্ড ট্রান্সলোকেশন অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। সো গ্যাস্ট্রোএন্টেরাইটিস বোঝাইছে যেটা। পোর পারফিউশনস, যদি আমাদের ভালো করে ব্লাড সাপ্লাই না থাকে যে এরিয়াতে, তাহলে ফরেন বডি প্রেজেন্স, সো লাইক সুচার মেটেরিয়াল, লাইক এনি ইনফেক্টিভ conditions, infective foci or foreign bodies present in the materials. Poor surgical technique like dead space hematoma, একটা অপারেশন করলাম সেখানে আমরা জায়গা রাখলাম না, সেক্ষেত্রে poor dead space তৈরি হবে। When the internal feeding is suspended during the perioperative period and the particularly with underlying disease such as cancers, immunosuppression, ওইটাই লেখা রয়েছে, তাদেরকে সাধারণত অ্যারোবিক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে সেপসিস শক হওয়ার চান্স অনেক বেশি। সেটা আমার গ্রাম নেগেটিভ দিয়ে হতে হবে। আচ্ছা, পরে এবার আসি। এখানে দেখেন যে ওয়ান কজেস হার্মফুল সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স থ্রু দি এক্সেসিভ রিলিজ অফ প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনস, অ্যাক্টিভেশন অফ ম্যাক্রোফেজ। দ্যাট মিনস কীভাবে ওই ওন ইনফেকশনটা হয়, এই সিস্টেমিক ইনফ্লামেশনগুলো বের হয়, তারপরে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনস রিলিজ হয়, তারপরে অ্যাক্টিভেশন অফ ম্যাক্রোফেজ হয়, আলটিমেটলি হোস্ট রেজিস্ট্যান্সটা নষ্ট হয়ে যায়। Reduced host resistance and microorganisms are not normally pathogenic may start to behave pathogens. তখন এটাকেই বলা হয় সুপার ইনফেকশন। যখন এই ম্যাক্রোফেজ বা প্রোটিন কাজ করতে চায় না, তখন দেহের নিজস্ব ব্যাকটেরিয়াগুলোই প্যাথোজেনিক হয়ে ওঠে। এটাকেই অপরচুনিস্টিক ইনফেকশন অ্যান্ড ফাঙ্গাই ফর এক্সাম্পল, এই ঘটনাগুলো ঘটে। এটা মনে রাখার চেষ্টা করবে, এখান থেকে একটা কোশ্চেন হইতে পারে যে এই দেখেন মাল্টিপল অর্গান ডিসফাংশন, SIRS, এটা হলো আলটিমেট ফেট। তাহলে প্রথমে কি হলো, কলোনাইজেশন অফ গ্রাম নেগেটিভ অর্গানিজম, গাট ফেইলিয়ার করে এটা ঢুকে গেল, এন্ডোটক্সিন রিলিজ হলো। আমরা জানি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এন্ডোটক্সিন রিলিজ করে। সো তখন মেজেন্টেরিক নোটস থেকে এই কি হবে, ম্যাক্রোফেজগুলো এখানে চলে যাচ্ছে। ট্রান্সলোকেশন অফ ফেইলিয়ার অফ গাট, লিম্ফেটিক অ্যান্ড ভিলিয়াস অ্যাট্রফি। দ্যাট মিনস এখানে কিছু সমস্যা হলো, যেমন ট্রান্সলোকেশন অফ ফেইলিয়ার অফ গাট, লিম্ফার টিস্যু, ভিলাস অ্যাট্রফি হওয়ার কারণে হোস্ট ডিফেন্সটা খারাপ হয়ে গেল। সো এন্ডোটক্সিন মেজেন্টেরিক নোটস দিয়ে সাইটোকাইন রিলিজ করলো, আলটিমেটলি এরাই মাল্টিপল অর্গান ডিসফাংশন সিনড্রোম করবে। আচ্ছা, আমরা একটু দেখি আচ্ছা, আর বেশি নেই, তাহলে আমরা আজকের পড়াটা আর বেশি দূর আগাবো না, এরপরে একটা অন্য জিনিস পড়বো। সো প্রেজেন্টেশন অফ সার্জিক্যাল ইনফেকশন, মেজর অ্যান্ড মাইনর সার্জিক্যাল সাইটস। সো ঠিক আছে, আজ এত দূরই, কারণ এর পরবর্তী ক্লাসে আমরা কিছু ইনফেক্টিভ কন্ডিশনের নাম বলবো এবং তাদের কিছু ম্যানেজমেন্ট দেখব এবং কিছু অ্যান্টিবায়োটিক সম্পর্কে আলোচনা করা হবে। সো এটি সার্জিক্যাল সাইট ইনফেকশনের প্রাথমিক ধারণা বা কী অ্যান্টিব্যাকটেরিয়াম বা ব্যাকটেরিয়াম রয়েছে এবং তাদের কী হাউ দে মেক ইনফেকশনস অর দেয়ার রিস্ক ফ্যাক্টর অ্যান্ড হাউ উই ক্যান প্রিভেন্ট এনি সার্জিক্যাল সাইট ইনফেকশনস। আর এখন আমরা কিছু ইনফেকশন সম্পর্কে আলোচনা করবো এর পরের ভিডিওতে। সো আশা করছি আপনারা সবাই থাকবেন, কোথাও যাবেন না।
If you like my channel, please subscribe. If you like my videos, please like and comment. If you have any query, keep the comment below so that I can reply anytime. So thank you very much for watching, and I hope it will make you sense, and sometimes I hope I can help you with the further course post graduation exam, and as well as it will help me also, because I'm also a trainee. So that's why it will help me also. I'm Dr. Asif Nawaz, junior surgical resident and the assistant surgery, Army Medical College, Bogura. Thank you very much for watching. Thank you very much.